আর এবার পানাগড় কাণ্ডের দিকে নজর রাখবো। মধ্যরাতে হাইওয়েতে যে ঘটনা ঘটে যা দেখে শিউরে উঠেছেন সকলে। জাতীয় সড়ক ১৯ নম্বর জাতীয় সড়ক, যেখানে রাত 12:30 নাগাদ প্রায় 20 কিলোমিটার ধাওয়া করে দুষ্কৃতীরা একটি গাড়িকে এবং সেই গাড়িটির ক্রমাগত ধাক্কা দিতে থাকে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়, মৃত্যু হয় তরুণীর। 27 বছরের ঝকঝকে তরুণীর প্রাণহানি হয়েছে এই ঘটনায় এবং তারপর থেকে প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে, নারী সুরক্ষা নিয়ে। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, অনেকটা সময় কেটে গিয়েছে এই ঘটনা ঘটার পর, একাধিক প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা নিয়ে, কিন্তু যারা এই ঘটনা ঘটালো সেই সমস্ত দুষ্কৃতীর কি হদিশ পেল পুলিশ? এখনো পর্যন্ত কিন্তু আসানসোল দুর্গাপুর কমিশনারের তরফে কিন্তু নতুন করে কাউকে জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তারের কিন্তু কোনো খবর প্রকাশ্যে আসেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যে রাইস মিল মোড়, পুলিশের তরফে গতকাল সাংবাদিক বৈঠক করে যে দাবি করা হয়েছে সেই দাবির পরেও কিন্তু একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে। তার প্রধান প্রশ্ন কিন্তু থাকছে যে হাইওয়েতে কেন পুলিশ পেট্রোলিং ছিল না, আর যদি থেকে থাকে তাহলে সেই পুলিশ পেট্রোলিং কোথায় ছিল? কারণ যেমনটা বলা হচ্ছে যে গলসির একটি পেট্রোল পাম্পে তেল ভরেছিলেন ওই মৃতা তরুণী এবং তার সঙ্গীরা, এবং তারপর সেখান থেকে এই যে রাইস মিল মোড় সেখানে এসে কিন্তু মূল দুর্ঘটনাটি ঘটে। এর মধ্যে একাধিকবার রাস্তায় কিন্তু দুটি গাড়ির মধ্যে কলিশন হয়েছে, এমনকি রাস্তার সাইডে যে ডিভাইডার সেই ডিভাইডারের পর্যন্ত কিন্তু ধাক্কা লেগেছে। তোমাকে আমার ক্যামেরা পাশে সন্দীপন গুপ্ত দেখাচ্ছে যে প্রথম যখন সাদা গাড়িটি ভেতরে ঢুকে যায়, তারপর যখন এই সুতন্দ্রাদের গাড়িটি ঢোকে সেই গাড়িটি কিন্তু প্রথম এইখানে রাস্তার পাশে পড়ে থাকা এই যে ইলেকট্রিক্যাল পোস্ট সেই পোস্টের উপরে আসে এবং সেটি কিন্তু কার্য ভেঙে দেয়। এরপর কিন্তু গাড়িটি এগিয়ে যায় এবং রাস্তার পাশে একটি ওপেন টয়লেট রয়েছে, সেই ওপেন টয়লেটের ধাক্কা খেয়ে কিন্তু রাস্তাটি কিন্তু গাড়িটি কিন্তু রাস্তার উপরে উল্টে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে তারপর পুলিশের তরফে যে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে এবং পুলিশের তরফে দাবি করা হচ্ছে যে সাদা গাড়িটিকে কিন্তু ধাওয়া করছিল সুতন্দ্রার গাড়ি, সেই ছবি ছাড়া বাকি কিন্তু কোনো ফুটেজ প্রকাশ্যে আসেনি। তাহলে কি এই যে 20 কিলোমিটার রাস্তার কথা বলা হচ্ছে, সেই 20 কিলোমিটার রাস্তাতে শুধুমাত্র যে পুলিশের দেখানো ছবি, সেই ছবিতে যে দেখা যাচ্ছে যে সুতন্দ্রার গাড়ি পিছনে রয়েছে এবং অভিযুক্তদের গাড়ি সামনে রয়েছে, এবং সেইটার উপরে ভিত্তি করে কিন্তু পুলিশ দাবি করছে যে সুতন্দ্রার গাড়ি কিন্তু চেস করছিল সামনে সাদা গাড়িটিকে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাকি অংশের ছবি কোথায়? সেক্ষেত্রেও কিন্তু এই বাকি অংশেও কি সুতন্দ্রার গাড়ি কি একমাত্র সাদা গাড়িটিকে, এসইউভি গাড়িটিকে ফলো করছিল, নাকি সাদা গাড়িটিও কখনো কখনো চেস করেছিল? সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এর পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ, কারণ সুতন্দ্রার কো প্যাসেঞ্জার থেকে শুরু করে গাড়ির চালক প্রত্যেকে কিন্তু অভিযোগ করেছিলেন যে তার গাড়িকে দেখে কিন্তু অঙ্গভঙ্গি করা হয়েছিল, একটা মলেস্টেশনের চেষ্টা করা হচ্ছিল একেবারে চলন্ত গাড়ি থেকে। স্বাভাবিকভাবে এই ইফটিজিংয়ের যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের তদন্তই বা হলো না কেন? পুলিশের তরফে গতকালই কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে যে ইফটিজিংয়ের ঘটনা ঘটেনি বা এরকম তারা কোনো কমপ্লেনই পাননি। স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে যারা সকালবেলায় যে সমস্ত কো প্যাসেঞ্জার এবং চালক যারা সংবাদ মাধ্যমের সামনে দাবি করলেন যে ইফটিজিং করা হয়েছে এবং পাশের গাড়ি থেকে কিন্তু বারবার বিভিন্ন অঙ্গভঙ্গি করা হচ্ছিল, সেই অভিযোগটা গেল কোথায়? এবং তারপরেও যে সাদা গাড়িটি রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখে অভিযুক্তরা চলে গেল, কেন চলে গেল? তাহলে কি কোনো অপরাধ মনস্ক মানসিকতা নিয়েই তারা ছিলেন, নাকি কেন অকারণে তারা সাদা গাড়ি রেখে তারা চলে যাবেন এবং তারা গা ঢাকাই বা দিয়েছেন কেন, তা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা যাচ্ছে। ধন্যবাদ অনির্বাণ।